হাই এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমরা নতুন একটি ডিজাইনের ক্রোশে ইয়োগ বানানো শিখব। আর বরাবরের মতোই আজকে টিউটোরিয়ালটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ক্রোশে থ্রেড। আর সেটা 9 তার সুতাও হতে পারে অথবা ক্রোশেটের গুটি সুতাও হতে পারে। আর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট ক্রোশে হুক, আমি 1.5 মিলিমিটার হুক ইউজ করছি আজকের টিউটোরিয়ালটার জন্য। প্রথমেই আমি হুকে একটা স্লিপ নট তৈরি করে নেব। আজকের টিউটোরিয়ালটার জন্য আমি যে ইয়োগটা বানাচ্ছি সেটা রাউন্ডে আমি করব না, আমি খোলা রাখবো। এই কারণে ইয়োগের সাইজটা ছোট হবে, অর্থাৎ আমরা যতগুলো চেন নেব সেটা আমি 16 ইঞ্চি পরিমাণে নিচ্ছি। আমি যদি রাউন্ডে যোগ করতাম সেটা 17 ইঞ্চি পরিমাণে আমি নিতাম। আমি 4 বছর বয়সের বাচ্চার জন্য করছি। আর আপনারা ভিডিও ডিসক্রিপশনটা খেয়াল করবেন, তাহলে পেয়ে যাবেন যে আসলে কোন বছরের বাচ্চার জন্য কী ধরনের কতটুকু গলার সাইজ নিতে হয় জামার। এছাড়াও আপনাদের বাসায় যদি স্পেয়ার্স জামা থাকে, বাচ্চাদের জামা তো থাকেই, যদি আপনাদের নিজেদের বাচ্চা থাকে তাহলে যেই জামার সাইজটা, গলার সাইজটা আপনার কাছে সবচেয়ে মনে হয় যে ভালো, বাচ্চার গলায় ভালোভাবে বসে যাচ্ছে, সেটার মাপটা রাউন্ডে মেপে নেবেন, সেই অনুযায়ী আপনারা করবেন। আর চেইন করার সময় একটু বেশি করতে হয়। অনেক সময় ডিজাইনটা যখন আমরা তৈরি করি, ডিজাইনের ফলে গলার সাইজটা কিছুটা কমে আসতে পারে, এই জন্য একটু বেশি করতে পারেন। এক্স্যাক্ট করলেও কোনো সমস্যা নেই, যেহেতু একটা আমরা বোতাম সিস্টেম করছি। আর রাউন্ডে যোগ করলে তো আসলে মাথার যে মাপটা সে অনুযায়ী নিতে হয়, এবং তার চেয়ে একটু কম নিতে হয় যেন খুব বেশি লুজ না হয়, আবার মাথা দিয়েও যেন ঢুকে আসে। যেহেতু চেইন করার পর ওটা একটু স্ট্রেচি হয়, এই কারণে একটু ছোট করলেও মাথা দিয়ে সুন্দরভাবে প্রবেশ করে আসে। আর আজকে আমরা যে ডিজাইনটা করব এটার জন্য আমার টোটাল স্টিচ কাউন্ট হবে মাল্টিপল অফ 8, অর্থাৎ আমরা 8-এর গণিতক নিব। যতবার আমরা যতগুলো চেইন করব সেটা যেন 8 দিয়ে ভাগ করা যায় টোটাল সংখ্যাকে, তার সঙ্গে একটা চেইন যোগ করব, অর্থাৎ মাল্টিপল অফ 8 প্লাস 1 টোটাল চেইন সংখ্যা হবে। তো আমি প্রথমে চেইন করে নিচ্ছি। আমি যেহেতু এটা খোলা রাখবো, রাউন্ডে জয়েন করব না, এই কারণে আমি 15.5 থেকে 16 ইঞ্চি মতো চেইন করব টোটাল 4 বছর বাচ্চার জন্য। আমি এখানে প্রায় 16 ইঞ্চি পরিমাণে চেইন করে নিয়েছি। আমরা যেহেতু রাউন্ডে যোগ করব না, জয়েন করব না, রাউন্ডে হলে কিন্তু আমরা মাল্টিপল অফ 8 হিসেবে চেইন করে নিয়ে জয়েন করে ফেলতাম। আর যেহেতু খোলা রাখছি সেই জন্য একটা স্টিচ আমার অতিরিক্ত করতে হবে। এটা যে কোনো ক্ষেত্রে নর্মালি আমাদের নর্মাল যে মাল্টিপল থাকে স্টিচের, তার চেয়ে 1-2টা স্টিচ বেশি করতে হয়, কারণ আমরা স্টার্ট করছি যেভাবে সেটা একইভাবে ফিনিশ করার জন্য। সেই হচ্ছে আমার টোটাল এখানে 145টা স্টিচ আমি নিলাম। আর এরপরে পরপর 2টা রাউন্ড আমি নর্মাল সিঙ্গেল ক্রোশে রাউন্ড করব। পরপর 2টা রাউন্ড, যেহেতু সিঙ্গেল ক্রোশের হাইট পাওয়ার জন্য একটা চেন অতিরিক্ত করতে হয়, সো আমি আরেকটা চেন অতিরিক্ত করলাম। তারপরে আমার যে চেইনগুলো আছে হুক থেকে, ফার্স্ট চেইনটা বাদ দিয়ে সেকেন্ড চেইন থেকে টোটাল আমার 145টা চেইন আছে, সবগুলোতে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। রাউন্ড 1 এবং রাউন্ড 2, এই 2টা রাউন্ড আমি সিঙ্গেল ক্রোশে করব সবগুলো স্টিচে। অর্থাৎ একটা রাইট রাউন্ড, আমরা এখন রাইট সাইড রাউন্ড করছি, তারপরে আবার রং সাইড রাউন্ড করে ফিরে আসব। তাহলে রো 1 এবং রো 2 আমাদের সিঙ্গেল ক্রোশে রো হচ্ছে। এরপরে রো 3 থেকে আমরা মূল প্যাটার্নটা শুরু করব, সেটাও কিন্তু রাইট ফেসিং রো হবে। আমি রো 2টা কমপ্লিট করে নিয়েছি, অর্থাৎ রো 1 এবং রো 2 সবগুলো স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে হয়েছে। এরপরে রো 3 থেকে আমাদের মূল প্যাটার্নিংটা শুরু হবে। এই জন্য প্রথমে আমি চেইন 3 করে নেব, এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে আরও 3টে চেইন, এটা চেইন 3 স্পেস। এবার আমি টার্ন করে নেব। টার্ন করে নেওয়ার পরে আমরা তো প্রথম স্টিচের উপরে
চেইন 3 ডাবল ক্রোশে করলাম, তারপরে চেইন 3 স্পেস করলাম। এর পরবর্তী যে 3টা স্টিচ আছে আমাদের 1 2 3, 3টা স্টিচ স্কিপ করব। ফার্স্ট স্টিচের উপরে আমার এই যে আমার ফার্স্ট স্টিচ, এটার উপরে চেইন 3 ডাবল ক্রোশে, তারপরে 1 2 3, 3টা স্টিচ স্কিপ করে আমার যে ফোর্থ স্টিচটা আছে এটা ফোর্থ স্টিচের উপরে আমি একটা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে, এরপরে চেইন 5 1 2 3 4 5, চেইন 5, তারপরে সেম স্টিচ অর্থাৎ যেই স্টিচ আমরা এইমাত্র ডাবল ক্রোশে করলাম সেম স্টিচ আমি আরেকটা ডাবল ক্রোশে করব। অর্থাৎ এখানে ডাবল ক্রোশে চেইন 5 ডাবল ক্রোশে একটা ক্লাস্টারের মতো তৈরি হলো। এরপরে আবার চেইন 3 করার পরে আমি এখানে 3টা স্টিচ স্কিপ করব, অর্থাৎ 1 2 3, চতুর্থ স্টিচে যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এটা আমার একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হলো। সেকেন্ড প্যাটার্ন রিপিটের জন্য এগেইন চেইন 3, মাঝখানে 3টা স্টিচ স্কিপ করব, 1 2 3, চতুর্থ স্টিচে যেয়ে আমি ডাবল ক্রোশে চেইন 5, সেম স্টিচে আরেকটা ডাবল ক্রোশে করব। এরপর চেইন 3, পরবর্তী 3টা স্টিচ স্কিপ করব, চতুর্থ স্টিচে সিঙ্গেল ক্রোশে। এই সেম প্যাটার্নটা আমি পুরো রোটা ফলো করে যাব। সর্বশেষ আমাদের চেইন 3 করে লাস্ট স্টিচের উপরে একটা সিঙ্গেল ক্রোশে করে শেষ হবে, সরি ডাবল ক্রোশে করে শেষ হবে সর্বশেষে। আমি লাস্ট ক্লাস্টারটা করে নিয়েছি। এরপরে আমি চেইন 3 করে নেব, তারপরে সর্বশেষ যে স্টিচটা আছে 3টা স্টিচ স্কিপ করার পরে আর 4টা স্টিচই আছে, 3টা স্টিচ স্কিপ করলে লাস্ট স্টিচের উপরে একটা ডাবল ক্রোশে। আমরা শুরু করেছিলাম ডাবল ক্রোশে দিয়ে, শেষও করছি ডাবল ক্রোশে করে। সো এই হচ্ছে আমাদের রাউন্ড রো 3, সরি। এরপর রো 4-এ আমি চেইন 3 করে নেব, এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপরে আমি টার্ন করে নেব। এরপরে প্রথম আমাদের সামনে যে চেইন 3 স্পেসটা আছে এটা স্কিপ করে এই যে এখানে ক্লাস্টার আছে ডাবল ক্রোশে চেইন 5 ডাবল ক্রোশে, এই ক্লাস্টারে আমি অন্য একটা ক্লাস্টার করব 5 ডাবল ক্রোশে চেইন 5 5 ডাবল ক্রোশে, এটার একটা ক্লাস্টার তৈরি করব। অর্থাৎ চেইন 3 স্পেস স্কিপ করে এখানে চেইন 3 ডাবল ক্রোশে করেছি। প্রথমে এই চেইন 5 স্পেসে 5টা ডাবল ক্রোশে, 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশে। এরপরে এগেইন চেইন 5, 1 2 3 4 5, চেইন 5, তারপরে এগেইন সেম চেইন 5 স্পেসে আরও 5টা ডাবল ক্রোশে, 1 2 3
3 4 5। সো প্রথম ক্লাস্টারটা কমপ্লিট হয়ে গেল। এরপরে নেক্সট যে চেইন 3 স্পেসটা আছে সেটা আমি স্কিপ করব। স্কিপ করে এখানে যে সিঙ্গেল ক্রোশে করেছি সেই সিঙ্গেল ক্রোশের উপরে প্রথমে ডাবল ক্রোশে, তারপর চেইন 1, ডাবল ক্রোশে করব সেম স্টিচে, ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে। এরপরে আবার যে চেইন 5 স্পেসটা আছে, চেইন 3 স্পেসটা স্কিপ করে চেইন 5 যে স্পেসটা আছে সেখানে এগেইন 5 ডাবল ক্রোশে, চেইন 5, 5 ডাবল ক্রোশে ক্লাস্টার। এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন রিপিট। এভাবেই আমরা ফুল রোটা কমপ্লিট করে যাব। আর আপনারা যদি রাউন্ডে করতে চান তাহলে কিন্তু লাস্টের যে ডাবল ক্রোশেটা করেছি সেই স্টিচটা থাকবে না, পুরোটাই রাউন্ডে হবে। সো চেইন 5, এগেইন 5টা ডাবল ক্রোশে, এরপরে নেক্সট চেইন সিঙ্গেল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে। রাউন্ড 4টা আমি কমপ্লিট করব। একদম আমাদের ফার্স্ট যে চেইন 3 ডাবল ক্রোশেটা ছিল স্টার্টিংয়ে সেটার মাথায় একটা ডাবল ক্রোশে করে, এরপরে রাউন্ড 5-এর জন্য এগেইন চেইন 3, এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। দেন টার্ন করে নেব আমি। এরপরে আমাদের যে একটা ক্লাস্টার তৈরি হয়েছে এখানে, এই ক্লাস্টারে ঠিক আগের মতোই চেইন 5 ডাবল ক্রোশে, চেইন 5, 5 ডাবল ক্রোশে করব। এটা ঠিক রাউন্ড 4-এর মতোই সেম। ডাবল ক্রোশে, 4, 5, 5 ডাবল ক্রোশে হয়ে গেল। এরপরে চেইন 5, 3, 4, 5, দেন সেম চেইন 5 স্পেসে আবার 5 ডাবল ক্রোশে, 3, 4, 5। এরপর আমরা এখানে যে ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে করেছি, এর প্রথম ডাবল ক্রোশের মাথায় আমি একটা ডাবল ক্রোশে করব, তারপরে চেইন 1, নেক্সট চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, তারপরে এগেইন চেইন 1, তারপর নেক্সট ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। তাহলে এখানে 3টা ডাবল ক্রোশে হলো, মাঝখানে চেইন 1 করে স্পেস থাকলো। এটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন রিপিট হয়ে গেল। নেক্সটে যে চেইন 5 স্পেস আছে এখানেও ঠিক একইভাবে 5টা ডাবল ক্রোশে, চেইন 5, 5টা ডাবল ক্রোশে। নেক্সটে যে ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে আছে সেখানে ফার্স্ট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, তারপরে চেইন 1, নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। ঠিক এভাবে ফুল রোটা আমি সেম প্যাটার্ন ফলো করে যাব। রো 5টা আমি কমপ্লিট করব। ক্লাস্টারটা কমপ্লিট হওয়ার পরে আমাদের ফার্স্ট যে চেইন 3 ডাবল ক্রোশে ছিল আগের রাউন্ডে স্টার্টিংয়ে, সেটার মাথায় একটা ডাবল ক্রোশে করে, এরপরে রো 6টা আমরা শুরু করার জন্য প্রথমে চেইন 3 করে নেব, ফার্স্ট ডাবল ক্রোশে, এরপর টার্ন করে। ক্লাস্টারটা সিমিলার থাকছে সব রোতেই, অর্থাৎ 5 ডাবল ক্রোশে, চেইন 5, 5 ডাবল ক্রোশে, চেইন 5 স্পেসে। সো প্রথমে এই ক্লাস্টারটা আমি কমপ্লিট করে নিচ্ছি। 5 ডাবল ক্রোশে, এরপরে চেইন 5,
2 3 4 5 again same chain 5 space e 5 double crochet 3 4 5 এরপরে মাঝখানে আমাদের জাস্ট চেঞ্জিংটা আসছে, কিন্তু এই মাঝখানে দুইটা ক্লাস্টারের মাঝখানের এই অংশটাতে চেঞ্জ আসছে। সো প্রথমে আমার ফার্স্ট যে ডাবল ক্রোশেটা আছে সেটার মাথায় একটা ডাবল ক্রোশে করব, তারপরে যে চেইন ওয়ান স্পেসটা আছে এখানে চেইন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশে, মাঝখানে কিন্তু কোনো চেইন ওয়ান স্পেস দিইনি আমি এখনও। সো দুটো ডাবল ক্রোশে হয়ে যাওয়ার পরে আমি একটা চেইন ওয়ান করব। এরপরে নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে সেটা স্কিপ করে পরবর্তী চেইন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশে, দেন নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। এটা হচ্ছে আমার একটা প্যাটার্ন রিপিট হয়ে গেল। সো নেক্সটে এগেইন আমি ক্লাস্টার কমপ্লিট করব, তারপরে প্রথম ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশে, তারপর চেইন ওয়ান করে নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করে ডাবল চেইন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশে, দেন ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। এইভাবে আমি ফুল রোটা কমপ্লিট করে যাব। ছোট্ট একটা কারেকশন করছি রো 6-এ। আমরা তো এর আগে যেটা দেখিয়েছিলাম যে ক্লাস্টারগুলোর মাঝখানে চেইন 5 স্পেস থাকছে, বাট রো 6-এ এসে একটু চেঞ্জ হচ্ছে। আমরা চেইন 5 স্পেসে 5টা ডাবল ক্রোশে করার পরে চেইন 3 করছি শুধুমাত্র, তারপরে আবার 5টা ডাবল ক্রোশে, চেইন 5 না করে আমরা জাস্ট চেইন 3 করে নিয়ে তারপরে আবার 5টা ডাবল ক্রোশে করছি। এটাই জাস্ট চেঞ্জ। এরপরে মিডলের অংশটা যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেভাবেই, অর্থাৎ প্রথম ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, নেক্সট চেইন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশে, তারপরে চেইন ওয়ান করে নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করব, পরবর্তী চেইন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। সো এটা হচ্ছে প্যাটার্ন রিপিট। এরপরে আমাদের যে চেইন 5 স্পেস আছে সেখানে 5টা ডাবল ক্রোশে, চেইন 3, 5টা ডাবল ক্রোশে, এভাবে ফুল রোটা করে যাব। শুধু মনে রাখতে হবে যে চেইন 5 না করে চেইন 3 করছি আমরা এখানে ক্লাস্টারে। আমি রাউন্ড 6টা কমপ্লিট করব। ফার্স্ট ট্রিপল ক্রোশে, চেইন 3 ট্রিপল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে করে এরপরে রো 7-এ আমি প্রথমে চেইন 4 করব, এটা ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। চেইন 4 করার পরে আমি এখানে আরও 5টা চেইন করব, এটা চেইন 5 স্পেস টার্ন করে নিব। এরপরে যে ক্লাস্টারের চেইন 3 স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে হবে, সিঙ্গেল ক্রোশে। এরপরে চেইন 12 করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা চেইন করার পরে নেক্সট যে ক্লাস্টারের আমার চেইন 3 স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে। এটাই হচ্ছে আমার প্যাটার্ন রিপিট, অর্থাৎ আমি চেইন 12 করে প্রত্যেকটা ক্লাস্টারে চেইন 3 স্পেসে একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। সর্বশেষ আমার ফিনিশিং হবে চেইন 5 করে লাস্ট যে আগের রোর যে চেইন 3 ডাবল ক্রোশে ছিল সেটার মাথায় একটা ট্রিপল ক্রোশে করে। সো আমি প্যাটার্নটা ফুল রো ফলো করে যাব।
রাউন্ড 7-এ আমার সর্বশেষ চেইন 5টা আমি করে নিয়েছি। এরপরে আগের রাউন্ডে যে চেইন 3 ডাবল ক্রোশেটা ছিল সেটার মাথায় আমি একটা ট্রিপল ক্রোশে করে নেব। তাহলে রাউন্ড 7 কমপ্লিট হয়ে গেল। এই ধরনের রাউন্ড 8-এ শুরুতে এই রাউন্ড 8, 9, 10, 11 এটা পুরোটাই এগুলো সিঙ্গেল ক্রোশে রাউন্ড হবে। রাউন্ড 8-এ আমি যেটা করব, প্রথমে চেইন 1 করে নেব, এটা চেইন 1 করে টার্ন করে নেব। এটা হচ্ছে আমাদের যে সিঙ্গেল ক্রোশে আমরা করব সেটার হাইটেরটার জন্য। দেন লাস্ট স্টিচের উপরে একটা সিঙ্গেল ক্রোশে। এখানে আমার যে চেইন 5 স্পেসটা আছে সেই 5টা চেইনে প্রত্যেকটাতে একটা করে আমি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ প্রত্যেকটা চেইনে একটা করে সিঙ্গেল ক্রোশে হবে। 1 2, আমি চেইনের মধ্যে দিয়ে করছি সিঙ্গেল ক্রোশেটা, আপনারা চাইলে চেইনের বাইরেও করতে পারেন। 4 5, এই 5টা সিঙ্গেল ক্রোশে করলাম আমি। তারপরে এখানে যে আমরা চেইন 3 স্পেসে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটার মাথায় একটা সিঙ্গেল ক্রোশে। এরপরে তো আমাদের 12টা চেইন আছে, 12টা চেইনের প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশে হবে, অর্থাৎ 12টা চেইনের 12টাতেই একটা করে সিঙ্গেল ক্রোশে হবে। সো আমি সিঙ্গেল ক্রোশেগুলো করে নিচ্ছি। দেন আমরা যখন আবার চেইন 3 স্পেসে যে সিঙ্গেল ক্রোশেটা করেছি সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এই ধরনের প্রত্যেকটা চেইনে একটা করে সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশে, এভাবে হবে। আপনাদের যদি চেইনের ভিতর দিয়ে করতে সমস্যা হয়, একটু ডিফিকাল্ট হয় চেইনের ভিতর দিয়ে করলে, তাহলে আপনারা চাইলে চেইনের বাইরে দিয়েও করতে পারেন। আমি রাউন্ড 9টা কমপ্লিট করে নিয়েছি, অর্থাৎ এই সাইডে আমার 5টা সিঙ্গেল ক্রোশে করার পরে আমি 6 নম্বর স্টিচে আরেকটা সিঙ্গেল ক্রোশে করেছি, অর্থাৎ 6টা সিঙ্গেল ক্রোশে করে আমি রোটা কমপ্লিট করেছি। রো 10-এর শুরুতে আমি প্রথমে চেন 1 করে নিয়েছি, তারপরে টার্ন 1 করে নেব, এরপর লাস্ট স্টিচের উপরে একটা সিঙ্গেল ক্রোশে। এরপর পরবর্তী 4টা স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করে যাব। 1 2 3 4। এরপরে পঞ্চম স্টিচ, ষষ্ঠ এবং সপ্তম, এর মধ্যে দেখবেন যে 5 নাম্বার স্টিচ এর পরে যে 6 নাম্বার স্টিচ সেটা কিন্তু আগের রাউন্ডের সিঙ্গেল ক্রোশের উপরে হয়েছে। সো আমি 5 নাম্বার স্টিচে এবং 7 নাম্বার স্টিচ মিলে সিঙ্গেল ক্রোশে করব। এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব, এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব, 6 নাম্বার স্টিচ স্কিপ করব। সো 5 নাম্বার স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করলাম। সো এখানে আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হয়েছে স্টার্টিংয়ে 6টা, অর্থাৎ শুরুর স্টিচ যে আমি সিঙ্গেল ক্রোশে করেছি, তারপরে 5টা স্টিচে সিঙ্গেল ক্রোশে করেছি, মাঝখানে 6 নাম্বার স্টিচটা আমি স্কিপ করব। তারপরে এই যে সিঙ্গেল ক্রোশের উপরে যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেটা স্কিপ করে নেক্সট স্টিচ থেকে আমি 4টা স্টিচ সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4। এরপরে চেইন 3, 1 2 3, মাঝখানে 2টো স্টিচ আমি স্কিপ করব। 1 2, আর 3 নাম্বার স্টিচে যে আমি এগেইন সিঙ্গেল ক্রোশে করব। 1
2 3 4 রাউন্ড 8 শেষ করার পরে আমি এখানে রাউন্ড 8-এর আমি ফিনিশিংটা করেছি। এখানে যে আমাদের চেইন 5 স্পেস ছিল সেখানে 5টা সিঙ্গেল ক্রোশে করে আর লাস্টে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে শেষ করে, অর্থাৎ টোটাল 6টা সিঙ্গেল ক্রোশে করেছি আমি। রাউন্ড 9-এর শুরুতে আমি প্রথমে সিঙ্গেল ক্রোশে করে টার্ন করে নেব। লাস্ট স্টিচ অর্থাৎ টার্ন করার পর আমাদের ফার্স্ট স্টিচ যেটা, সেখানে একটা সিঙ্গেল ক্রোশে হবে। এরপরে আমাদের এখানে যে 5টা সিঙ্গেল ক্রোশে থাকছে প্রত্যেকটার উপরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব। সো 1 2 3 4 5। খেয়াল করবেন ঠিক আগের রাউন্ডে আমার যে এই যে চেইন 3-র উপরে যে সিঙ্গেল ক্রোশে ছিল তার উপরে রাউন্ড 8-এ আমি যে সিঙ্গেল ক্রোশে করেছি সেটা আমি স্কিপ করব, অর্থাৎ এই সিঙ্গেল ক্রোশেটা স্কিপ করব। তো মাঝখানে আমার এই যে চেইন 12 ছিল সেই চেইন 12-এর উপরে যে 12টা চেইন আছে সেই 12টা চেইনে আমি কাজ করব নেক্সটে মাঝখানের এই সিঙ্গেল ক্রোশেটা স্কিপ করে। সো চেইন 12 স্পেসে যে 12টা সিঙ্গেল ক্রোশে আছে তার প্রথম 5টাতে আমি সিঙ্গেল ক্রোশে করব। 2 3 4 5। এরপরে চেইন 3 1 2 3, মাঝখানে 2টা স্টিচ আমি স্কিপ করব 1 2। এরপরে বাকি 5টা স্টিচ আমি সিঙ্গেল ক্রোশে করব। অর্থাৎ আমাদের তো এখানে টোটাল 12টা স্টিচ আছে। সো 2টা স্টিচ আমরা যদি স্কিপ করি থাকছে 10টা। সো প্রথম 5টাতে আমি সিঙ্গেল ক্রোশে করব, মাঝখানে 2টা স্টিচ আমি স্কিপ করব আর উপরে 3টা চেইন করব, তার পরবর্তী 5টা স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করব। এখানে 5টা সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পরে নেক্সট স্টিচ দেখবেন আমাদের আগের যে চেইন 3 স্পেসে সিঙ্গেল ক্রোশে আছে তার উপরে রাউন্ড 8-এ যে সিঙ্গেল ক্রোশে রয়েছে সেটা। সো এই স্টিচটা আমি স্কিপ করে নেক্সটে কিন্তু আবার চেইন 12 স্পেসে যে 12টা সিঙ্গেল ক্রোশে আছে সেখানে চলে আসছি। সো সেখানে আমি এগেইন প্রথম 5টা স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। 3 4 5। এরপরে চেইন 3, মাঝখানে 2টা স্টিচ স্কিপ করব 1 2। নেক্সট 5টা চেইন সিঙ্গেল ক্রোশের উপরে 5টা সিঙ্গেল ক্রোশে। ঠিক এই প্যাটার্নটা আমি ফুল রোটা ফলো করে যাব। এখানে 5টা সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পরে নেক্সট সিঙ্গেল ক্রোশেটা তো আমি স্কিপ করব, যেটা ঠিক এই চেইন 3-র উপরে যে সিঙ্গেল ক্রোশে আছে তার উপরে করা হয়েছিল। নেক্সট সিঙ্গেল ক্রোশেটা স্কিপ করব। এইভাবে আমি ফুল রোটা কমপ্লিট করে নেব। আমি রো 9টা প্রায় কমপ্লিট করে ফেলেছি। সর্বশেষ এখানে চেইন 3-র উপরে যে সিঙ্গেল ক্রোশে আছে তার উপরে যে সিঙ্গেল ক্রোশেটা আমরা করেছি রো 8-এ সেটা স্কিপ করে আমাদের এই সাইডে থাকছে টোটাল 6টা স্টিচ। সো সেই 6টা স্টিচের উপরে আমি 6টা সিঙ্গেল ক্রোশে করে নেব। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু 2টা করে স্টিচ কমিয়েছি, আবার 3টা করে স্টিচ বাড়িয়েছি প্রত্যেকটা চেইন 12 স্পেসে, এবং এই মাঝখানের যে সিঙ্গেল ক্রোশেগুলো ছিল চেইন 3 স্পেসের উপরে সেখানেও আমরা একটা করে কমিয়েছি। সো টোটাল কিন্তু 2টা প্লাস একটা 3টা করে স্টিচ কমেছে। আবার আমরা কিন্তু 3টা করে বাড়িয়েছি, অর্থাৎ মূল স্টিচ সংখ্যা তেমন কোনো পরিবর্তন হয়নি। রো 10-এ যে প্রথমে আমি চেইন 1 করে টার্ন করে নেব,
এরপরে এখান থেকে ফার্স্ট স্টিচ থেকে শুরু করে চেইন 3 পর্যন্ত যতগুলো স্টিচ আছে সবগুলোতে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। শুরুতে 11টা স্টিচ হবে, কারণ আমাদের এই অংশে 10টা স্টিচ এবং লাস্টে এর যেটা এন্ডিং আগের রাউন্ডের এবং আমাদের বিগিনিং যেটা সেখানে একটা এক্সট্রা স্টিচ, সব মিলে 11টা। তারপরে যে চেইন 3 স্পেসটা আছে সেই চেইন 3 স্পেসে আমরা 3টা সিঙ্গেল ক্রোশে করব। এই যে আমরা কমাচ্ছি এবং বাড়াচ্ছি, এটার কারণ এখানে আমরা একটা ওয়েভের মতো তৈরি করছি। আপনারা যারা ক্রোশেটিং জানেন তারা বুঝতে পারবেন যে ইনক্রিজ এবং ডিক্রিজের মাধ্যমে ক্রোশেটের রিপল বা ওয়েভ তৈরি করা যায়। সো সেই ওয়েভটা আমরা তৈরি করছি। সো নর্মালি যেটা হবে, আমরা এই চেইন 3 স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশে করার পরে আমাদের নেক্সট চেইন 3 স্পেস পর্যন্ত টোটাল 10টা স্টিচ বাকি থাকবে। এখানে 11টা হলো, তার কারণ হচ্ছে আমাদের বিগিনিং একটা এক্সট্রা স্টিচ ছিল, বাট নর্মালি আমার প্রত্যেকটা ক্ষেত্রে দুটো চেইন 3 মাঝখানে 10টা করে স্টিচ থাকবে সিঙ্গেল ক্রোশে। সো 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। আমরা কিন্তু আবার চেইন 3 স্পেসে চলে এসেছি। সো এখানে আমি আবার 3টা সিঙ্গেল ক্রোশে করব চেইন 3 স্পেসে। সো এই প্যাটার্নটাই আমি ফুল রো ফলো করে যাব। রাউন্ড 10টা আমি শেষ করেছি। চেইন 3তে 3টা সিঙ্গেল ক্রোশে করার পরে প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে করে, এরপর রাউন্ড 11 শুরু করার জন্য আমি চেইন 1 করে টার্ন করে নেব। রাউন্ড 11 খুবই সিম্পল, আমি জাস্ট সবগুলো সিঙ্গেল ক্রোশেটে একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব একদম লাস্ট স্টিচ পর্যন্ত। কোনো কিছু চেঞ্জ নেই, জাস্ট সবগুলো স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে। রাউন্ড 11টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে রাউন্ড শুরু করার জন্য, রাউন্ড 12 শুরু করার জন্য প্রথমে চেইন 1 করে টার্ন করে নিব। এরপরে ফার্স্ট স্টিচের উপরে একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপরে চেইন 15, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা স্টিচ হয়ে চেইন হয়ে যাওয়ার পরে আমি এই অংশে 12টা স্টিচ স্কিপ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 13 নাম্বার স্টিচে যেয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার চেইন 15, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেন এগেইন 12টা স্টিচ স্কিপ করে নেব, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 নাম্বার স্টিচে যে একটা সিঙ্গেল ক্রোশে।
ঠিক এইভাবে আমি ফুল রোটা কমপ্লিট করে যাব। আরেকটা ছোট্ট কারেকশন করে দিই, আমাদের স্টার্টিংয়ের ক্ষেত্রে 12টা নয়, স্টার্টিংয়ের ক্ষেত্রে যেহেতু আমরা প্রথম স্টিচে সিঙ্গেল ক্রোশে করেছি এই জন্য 12টা নয়, আমি 11টা স্টিচ স্কিপ করব। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নাম্বার স্টিচে যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপর থেকে কিন্তু 12টা স্টিচ স্কিপ করে 13 নাম্বার স্টিচে যে আমি সিঙ্গেল ক্রোশে করব 15টা চেইন করে নেওয়ার পরে। রাউন্ড 12টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে রাউন্ড 13টা আমরা এক্স্যাক্টলি রো 7-এর মতো করে করব। রো 13টা অর্থাৎ চেইন 1 করে নিয়ে প্রথম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে এখানে যে 15টা চেইন আছে প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব, আর এখানে যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেখানেও একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। আর লাস্টে রো 12-এ আমার ফিনিশিংয়ের সময় এখানে টোটাল 11টা স্টিচ ছিল, সিঙ্গেল ক্রোশে ছিল, যেটা আমরা স্কিপ করে লাস্ট সিঙ্গেল ক্রোশেটে সিঙ্গেল ক্রোশে করেছি আমরা। আর সো প্রত্যেকটা চেইনে একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। আমি যেহেতু চেনের ভিতর দিয়ে করি, আপনারা চাইলে চেনের বাইরে দিয়েও করতে পারেন। চেনের ভিতর দিয়ে করার কারণ হচ্ছে চেনের ভিতর দিয়ে করলে রো 7-এ দেখুন একটা ক্লিন একটা শেপ আসে, এই কারণে আমি চেনের ভিতর দিয়ে করি। আপনারা চাইলে চেনের বাইরে দিয়েও করতে পারেন। অর্থাৎ টোটাল 15টা সিঙ্গেল ক্রোশে হবে চেইন 15 স্পেসে, আর প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশে হবে। এইভাবে আমি ফুল রোটা কমপ্লিট করে নেব। ফার্স্ট চেইন 15 স্পেসে আমি 15টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, তারপরে যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে, এরপর আবার চেইন 15 স্পেস আছে সেখানে আমি 15টা সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপরে এই সিঙ্গেল ক্রোশের উপরে একটা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমি ফুল রোটা কমপ্লিট করে নেব। রাউন্ড 14 শুরু করার জন্য প্রথমে আমি চেইন 3 করে নেব, এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। দেন এগেইন চেইন 3, এটা চেইন 3 স্পেস, এরপর আমি টার্ন করে নেব। টার্ন করে নেওয়ার পরে আমি নেক্সট 3টা স্টিচ স্কিপ করব, 1 2 3, 3টা স্টিচ স্কিপ করার পরে চতুর্থ স্টিচের উপরে আমি একটা ডাবল ক্রোশে করব। এরপরে এগেইন চেইন 3, আবার 3টা স্টিচ স্কিপ করব, 1 2 3, চতুর্থ স্টিচের উপরে ডাবল ক্রোশে, চেইন 5, ঠিক আমাদের রো 3 যেমন ছিল, চেইন 5 সেম স্টিচে আরেকটা ডাবল ক্রোশে, এরপরে এগেইন চেইন 3, 3টা স্টিচ স্কিপ করব, 1 2 3, চতুর্থ স্টিচের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে আবার চেইন 3, 3টা স্টিচ স্কিপ করব, 1 2 3, চতুর্থ স্টিচের উপরে ডাবল ক্রোশে, এইবার চেইন 5 না করে চেইন 3 হবে, চেইন 3 সেম স্টিচে আরেকটা ডাবল ক্রোশে। এটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হলো। সো নেক্সট একইভাবে চেইন 3, 3টা স্টিচ স্কিপ করব, 1 2 3, চতুর্থ স্টিচ একটা ডাবল ক্রোশে,
চেইন 3, 3টা স্টিচ স্কিপ করব, 1 2 3 চতুর্থ স্টিচের উপরে ডাবল ক্রোশে, চেইন 5, ডাবল ক্রোশে, দেন চেইন 3, 3টা স্টিচ স্কিপ করব, 1 2 3 চতুর্থ স্টিচের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন 3, 3টা স্টিচ স্কিপ করব, 1 2 3 চতুর্থ স্টিচের উপরে ডাবল ক্রোশে, চেইন 3, সেম স্টিচে আরেকটা ডাবল ক্রোশে। এভাবে সেম প্যাটার্নটা আমি পুরো রোটা ফলো করে যাব। রাউন্ড 14 আমি শেষ করেছি, লাস্ট স্টিচে একটা ডাবল ক্রোশে করে। এরপর রাউন্ড রো 15 জন্য আমি প্রথমে চেইন 3 করে নিব, এরপর টার্ন। আচ্ছা, চেইন 3 করার পরে আমি আরও 2টা চেইন করব, এটা হচ্ছে চেইন 2 স্পেস। এরপর আমি টার্ন করে নিব, তারপরে প্রথম চেইন 3 স্পেস স্কিপ করে তারপরে যে ডাবল ক্রোশেটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে করব সেম স্টিচে। এরপরে চেইন 2, এরপরে যে ক্লাস্টারটা আছে আমাদের ডাবল ক্রোশে, চেইন 5, ডাবল ক্রোশে, এই চেইন 5 স্পেসে আমি 5টা ডাবল ক্রোশে, তারপর চেইন 5, তারপর 5টা ডাবল ক্রোশে করব সেম চেইন 5 স্পেসে। সো 1 2 3 4 5, এরপর চেইন 5, তারপরে সেম চেইন 5 স্পেসে আরও 5টা ডাবল ক্রোশে। 1 2 3 4 5। এরপর এগেইন চেইন 2, নেক্সট চেইন 3 স্পেস স্কিপ করে তারপরে যে ডাবল ক্রোশেটা আছে তার উপরে ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে। এরপরে চেইন 2, পরবর্তীতে আমাদের যে ডাবল ক্রোশে চেইন 3 ডাবল ক্রোশে আছে সেই চেইন 3 মাথায় আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব, তারপরে আবার চেইন 2। আমাদের একটা প্যাটার্ন রিপিট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সেম রিপিটটা আমরা ফুল রাউন্ড ফলো করে যাব, রোটা ফলো করে যাব। অর্থাৎ চেইন 2 করার পরে নেক্সট ডাবল ক্রোশের মাথায় ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে, চেইন 2, নেক্সট চেইন 5 স্পেসে 5টা ডাবল ক্রোশে, 2 3 4 5, এরপরে চেইন 5, সেম চেইন 5 স্পেসে আরও 5টা ডাবল ক্রোশে। দেন চেইন 2, নেক্সট ডাবল ক্রোশের মাথায় ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে, চেইন 2,
নেক্সট ডাবল ক্রোশে, চেইন 3 ডাবল ক্রোশে, এই স্পেসে চেইন 3 উপরে সিঙ্গেল ক্রোশে জয়েন। ঠিক এভাবে আমি সেম ডিজাইনটা ফুল রো ফলো করে যাব। রো 15টা আমি শেষ করেছি। চেইন 2 করে আমাদের আগের রাউন্ডে যে চেইন 3 ডাবল ক্রোশে ছিল সেটার মাথায় একটা ডাবল ক্রোশে করে এবার রো 16 শুরু করার জন্য প্রথমে আমি চেইন 3 করে নেব, এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। দেন চেইন 2 স্পেস, এবার আমি টার্ন করে নেব। এরপরে এখানে যে আমাদের ডাবল ক্রোশে চেইন 1 ডাবল ক্রোশে আছে, সেই প্রথম ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে, এবার চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, চেইন 1 ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে, এরপর এগেইন চেইন 2, আমাদের এখানে ক্লাস্টারের যে চেইন 5 স্পেসটা আছে সেখানে 5 ডাবল ক্রোশে, চেইন 5 ডাবল ক্রোশে, 2 3 4 5 5টা চেইন, 1 2 3 4 5, দেন এগেইন সেম চেইন 5 স্পেসে 5টা ডাবল ক্রোশে, 2 3 4 5। এরপরে চেইন 2, নেক্সট যে আমাদের ডাবল ক্রোশে চেইন 1 ডাবল ক্রোশে আছে সেখানে ফার্স্ট ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে, ঠিক আগের মতো চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, চেইন 1, নেক্সট ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে। এরপরে চেইন 2, মাঝখানে আমাদের চেইন 2 সিঙ্গেল ক্রোশে চেইন 2 এই অংশটা আমি স্কিপ করব। স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশে চেইন 1 ডাবল ক্রোশে যেটা আছে সেটা ফার্স্ট ডাবল ক্রোশের মাথায় ডাবল ক্রোশে, চেইন 1, আমাদের কিন্তু একটা প্যাটার্ন রিপিট হয়ে গিয়েছে। সো চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, চেইন 1, নেক্সট ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে, নেক্সট প্যাটার্ন রিপিট আমরা শুরু করেছি। এরপর চেইন 2 করে এই চেইন 5 স্পেসে আবার 5 ডাবল ক্রোশে, চেইন 5 ডাবল ক্রোশে, চেইন 2 করে প্রথম যে ডাবল ক্রোশে চেইন 1 ডাবল ক্রোশে আছে সেখানে ডাবল ক্রোশে চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, তারপর চেইন 1 চেইন আবার ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, মাঝখানে চেইন 2 সিঙ্গেল ক্রোশে, চেইন 2 স্কিপ করব। এইভাবে পুরো রোটা আমি সেম প্যাটার্নটা ফলো করে যাব। রো 16টা আমি কমপ্লিট করেছি চেইন 2 করে আমাদের আগের রাউন্ডে চেইন 3 ডাবল ক্রোশের মাথায় ডাবল ক্রোশে করে। এরপরে আমি রো 17 শুরু করব, এটাই আমাদের ইয়োকের লাস্ট রো। রো 17 শুরু করার জন্য প্রথমে আমি চেইন 3 করে নেব, এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে, দেন চেইন 1 স্পেস, এরপরে টার্ন করে নেব। এরপরে যে চেইন 2 স্পেস আছে সেটা স্কিপ করে এখানে যে 3টা ডাবল ক্রোশে আছে সেই 3টা ডাবল ক্রোশের প্রথম ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে, দেন চেইন 1, নেক্সট চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, দেন চেইন 1, নেক্সট ডাবল ক্রোশেটা আমি স্কিপ করব, চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, তারপর চেইন 1 ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, এরপর এগেইন চেইন 2, নেক্সট যে ক্লাস্টার আছে সেটার চেইন 5 স্পেসে 5 ডাবল ক্রোশে, চেইন 5 ডাবল ক্রোশে, 2 3
3 4 5 1 2 3 4 5 5টা চেইন, দেন সেম চেইন 5 স্পেসে আরও 5টা ডাবল ক্রোশে, 2 3 4 5। এরপরে চেইন 2, এখানে আমাদের টোটাল 6টা ডাবল ক্রোশে আছে। ঠিক আমরা ফার্স্টে যে এরকম করলাম সেম জিনিসটা আমরা এখানে করব, অর্থাৎ চেইন 2 করে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেটা মাথায় একটা ডাবল ক্রোশে, আমরা এই তিনটা করে আলাদা করে দেখব। প্রথম ডাবল ক্রোশে মাথায় ডাবল ক্রোশে, চেইন 1 করে নেক্সট চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, এরপর এগেইন চেইন 1, নেক্সট ডাবল ক্রোশেটা স্কিপ করে চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, চেইন 1, নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, ঠিক যেভাবে আমরা স্টার্টিংটা করেছিলাম সেম ওয়েতে করলাম। দেন এরপরে আর কোনো চেইন হবে না, নেক্সট যে 3টা ডাবল ক্রোশে আছে সেটার উপরেও কিন্তু সেম ওয়েতে আমরা কাজ করে যাব, অর্থাৎ প্রথম ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, আমাদের কিন্তু একটা রিপিট কমপ্লিট হয়ে গেল এখান থেকে। সো সেকেন্ড রিপিট আমরা শুরু করেছিলাম যেভাবে সেভাবেই, প্রথম ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, চেইন 1, নেক্সট ডাবল ক্রোশেটা স্কিপ করব, চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, চেইন 1, নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। সো আমাদের সেকেন্ড রিপিটটা শুরু হয়েছে। এরপরে চেইন 2 করে কিন্তু এই চেইন 5 স্পেসে একইভাবে 5 ডাবল ক্রোশে, চেইন 5 ডাবল ক্রোশে, তারপরে চেইন 2 করে এখানে আমি জাস্ট এই জায়গাটা যেভাবে করলাম সেম ওয়েতে করব। এই প্যাটার্নটা আমি ফুল রোটা ফলো করে যাব। সর্বশেষ আমার চেইন 1 করে লাস্ট চেইন 3 ডাবল ক্রোশে মাথায় ডাবল ক্রোশে করে কমপ্লিট করতে হবে। এভাবে আমার ফুল রোটা কমপ্লিট করলে আমার এই ইয়োগটা শেষ হবে। খুবই ডেকোরেটিভ, কিছুটা নেকলেস স্টাইল একটা ইয়োগ এটা, যেটা আপনারা গলায় একদম কিছুটা হাই নেকের মতো করেও পরতে পারেন বা নর্মাল গোল গলা জামাতেও পরতে পারেন। সো আমি এটা কমপ্লিট করে ফিনিশিংটা দেখাবো, তারপর কমপ্লিট লুকটা দেখাবো। আমি ইয়োগটা কমপ্লিট করছি চেইন 1 করে, আমাদের ফার্স্ট যে চেইন 3 ডাবল ক্রোশে ছিল সেটার মাথায় ডাবল ক্রোশে করে। এই পর্যায়ে আমি কিছুটা ইয়ার্ন টেল রেখে ওয়ার্কিং ইয়ার্নটা কেটে দেব, তাহলে আমাদের ইয়োগটা দেখতে, আমাদের কাজ করার শেষে ইয়োগটা দেখতে এখন এরকম লাগছে। খুবই ডেকোরেটিভ একটা ইয়োগ, খুবই অর্নামেন্টাল। এখানে আপনারা তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, আমি এই জন্য চেষ্টা করব ফিনিশড লুকটা ছবি দিয়ে দিতে, বাট এটা আপনারা কিছুটা গলায় চেপে হাইনেকের মতো করেও ইউজ করতে পারবেন বা একটু বড় গলায় গোল গলাতেও ব্যবহার করতে পারবেন, বাট এটা কিন্তু নেকলেস স্টাইল ইয়োগ হিসেবে খুব ভালো লাগবে। আপনারা চাইলে মাল্টিপল কালারও ইউজ করতে পারেন। সো আশা করছি আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগেই থাকে দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।